18 তারিখে বিয়ের কথা ছিল আব্দুল্লাহ আল জাবেরের। এই জন্য 8 তারিখে ওসমান হাদি জাবেরকে একটি মোবাইল ফোন উপহার দেয়। জাবের বলল, ভাই হঠাৎ করে কেন আপনি আমাকে একটি মোবাইল ফোন দিলেন? তখন ওসমান হাদি মৃদু কণ্ঠে বলে, তোর বিয়ের উপহারটা আমি অগ্রিম দিয়ে দিলাম, কারণ 18 তারিখে হয়তোবা তোর বিয়েতে আমি আসতে পারবো না। কথাটি শুনে জাবের অনেকটা অবাক হয়ে বলেন, এটা আবার কেমন কথা ভাই? আপনি আমার বিয়েতে আসতে পারবেন না মানে? আপনার আসতেই হবে। তখন হাদি বলল, যদি 18 তারিখের আগেই আমি দুনিয়া থেকে চলে যাই তাহলে তোর বিয়েতে কিভাবে যাব? হাসি মুখে এই কথাটি শুনে জাবের তখন বুঝতে পারেনি এই কথাটির আড়ালে লুকিয়ে আছে কত বড় একটি ইতিহাস। আস্তে আস্তে জাবেরকে হাদি বুকে জড়িয়ে ধরে ওইখান থেকে বিদায় নেয়। শুক্রবার জুমার নামাজের পরে জাবের তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওসমান হাদি একটি রিকশায় করে চলে যায়। হঠাৎ করেই দুর্বৃত্তদের গুলি থেকে ছোড়া একটি বুলেট ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। তারপরও তাকে বাঁচানোর জন্য চেষ্টা করা হয় 1 সপ্তাহ। এর মধ্যে জাবের একদিনের জন্য তার বাড়িতে যাননি। মানুষকে আগমন জানায়, সবাই একত্রে হও ওসমান হাদি ভাইয়ের বিচার করার জন্য। এরই মধ্যে ডিসেম্বর মাসের 18 তারিখ কেটে যায়। জাবেরের বিয়ের ডেটটি পিছিয়ে যায়। জাবের আর বিয়ে করেনি। বাসা থেকে তার মা বাবা তাকে ফোন দিতে থাকে, তবে জাবের সেই ফোনটি রিসিভ পর্যন্ত করেনি। কারণ জাবের জানতেন বাসা থেকে ফোনটি ধরলে তার মা বাবা বলবে, তুই বাসায় ফিরে আয়, তোরই চোখের সামনে তোর কাছের ভাই ওসমান হাদির জীবন চলে যায়। আমরা চাই না আমার নিজের সন্তানকে হারাতে। তবে বাড়িতে যেতে চান নাই জাবের, যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইনকিলাব মঞ্চে পুরো উত্তাল করে রাখবেন জাবেরের মতো আরো অসংখ্য ওসমান হাদিরা। একে একে কেটে গেল 17 দিন। এখন পর্যন্ত সেই দুর্বৃত্তদেরকে ধরে আনতে পারেনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। এই জন্য এই জাবেররাও প্রচন্ড শীতের মধ্যেও রাতের বেলা ওসমান হাদির জন্য রাস্তায় বসে আছে। তবে বিচার তো মিলে না। ওসমান হাদি কি শুধুমাত্রই জাবেরের জন্য কাজ করেছিল? ওসমান হাদি কি শুধুমাত্রই ঝুমাদের জন্য কাজ করেছিল? ওসমান হাদি তো পুরো দেশের মানুষের জন্য কাজ করেছিল। তাহলে কেন আজকে দেশের সকল মানুষ ঘুমিয়ে আছে? শুধুমাত্র জাবেররাই কয়েকজন ইনকিলাব মঞ্চে বসে আছে। জাবের তো চাইলেই পারতেন 18 তারিখে বিয়ে করে নতুন করে সংসার সাজাতে, ওসমান হাদির কথা ভুলে যেতে। তবে সেটা তিনি করেন। তিনি না করলে ওসমান হাদির সাথে থাকা অসংখ্য মানুষ বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত। তারা ওসমান হাদির জন্য বিচার চাইতে রাস্তায় আসেনি। যদি তারা এগিয়ে আসতেন তাহলে হয়তোবা বিচারটা আরো দ্রুত হতো। এখন পর্যন্ত সেই অপরাধী ফয়সাল আপনারই চারপাশে ঘুরে বেড়াচ্ছে। বলা হচ্ছে তিনি ভারতে অবস্থান করছে। বাংলাদেশ থেকে একটি ছাগল পর্যন্ত ভারতের বর্ডার ক্রস করতে পারে না। সেখানে ফয়সাল কিভাবে ভারতের বর্ডার ক্রস করে ভারতে আশ্রয় নেয়? এই নাটক আর কতদিন বাঙালিকে শোনাবে? বাঙালি তো নাটক দেখতে দেখতে অভ্যস্ত। পারলে এবার নতুন করে একটি সিনেমা বানান, যেখানে হাদিদের জীবন যাবে আর মানুষ একত্রে হয়ে শুধু জানাজার নামাজ পড়বে। এর চাইতে বড় কিছু এই বাঙালি করতে পারবে না। ওসমান হাদির ঘরে থাকা সেই ছোট্ট সন্তানটি আব্বা আব্বা বলে ডাকতে থাকে, তবে তার বাবাকে সেই সন্তানটি আর খুঁজে পায় না। খুঁজে পায় না বাংলাদেশের 18 কোটি মানুষ। এরকম ওসমান হাদি 10 যুগে একজন হয়। আজ তাকে বাংলাদেশের মানুষ হারিয়েছে। ব্যর্থ আজ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়, এবং তার যদি বিচার করতে না পারে তাহলে নতুন কেউ জন্মাবেন। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে।